আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শিহাব আছি তোমাদের সাথে বিওপ স্টাডি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আজকে আমরা তোমার সাথে আলোচনা করব আমাদের এইচএসসি বেস ২০২৬ বিওপ স্টাডিতে অফলাইনে ৩ টি বেস চলমান আছে। আমাদের ৩ টি বেসের ভিতরে আমরা তোমাদেরকে বলি আমাদের ১ম যে বেসটা আছে যেটা হচ্ছে এইচএসসি বেস ২০২৬ আমাদের নাম দিয়েছি গার্লস, শুধুমাত্র মেয়েদের বেস গার্লস 1। একটা বেস, দুটো হচ্ছে যে এইচএসসি বেস ২০২৬ বয়েজ 1, এইচএসসি বেস ২০২৬ বয়েজ 2। এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের এই ৩টা বেসে তোমাদের রিভিশন ক্লাস আমরা খুব চালু করে দিয়েছি। যেই রিভিশন ক্লাস অনুযায়ী আমরা তোমাদের আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে তোমাদের কয়েকটি পরীক্ষা নিব। আমরা তোমাদের ৩টি পরীক্ষা নিব। ১ম পরীক্ষাটা আমরা নিব, মনে রাখবা। এই ৩টি বেসের আমরা তোমাদের ক্লাস কার্যক্রম শেষ করার পরে অর্থাৎ রিভিশন ক্লাস শেষ করার পরে আমরা তোমাদের ৩টি পরীক্ষা নিব। এই ৩টি পরীক্ষার ভিতরে তোমরা মনোযোগ দিবা। আমরা একটা পরীক্ষা নিব রসায়ন। কি পরীক্ষা নিব? রসায়ন। রসায়ন ১ম ও ২য় পত্র ২ টা এক করে একটা পরীক্ষা নিব এবং পদার্থবিজ্ঞান ১ম একটা আলাদা পরীক্ষা হবে এবং দ্বিতীয় একটা আলাদা পরীক্ষা হবে। অর্থাৎ তোমাকে আমি বুঝিয়ে বলি, আমাদের এখানে যে রিভিশন ক্লাসটি তুমি দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ রিভিশন ক্লাসটিতে রসায়ন ১ম পত্র এবং ২য় পত্র ২ টা মিলে আমরা যে রিভিশন ক্লাসগুলো তোমাদেরকে দিব, সে ২ টা মিলে একটা পরীক্ষা হবে যেটা ডিসেম্বর মাসের ২০ থেকে ২৫ তারিখের ভিতরে নিব এবং পদার্থবিজ্ঞান ১ম পত্রে একটা পরীক্ষা হবে, দ্বিতীয় পত্রে আরেকটা পরীক্ষা হবে। আমাদের মোট ৩ টা পরীক্ষা হবে। কয়টা? ৩ টা। তাহলে ফিজিক্স ফার্স্ট একটা হবে এবং ফিজিক্স সেকেন্ড আরেকটা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড। এখন আমার কথা হচ্ছে যে আমরা যে এই পরীক্ষাগুলো অংশগ্রহণ করব, এই পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে হলে আমরা যারা এখন পর্যন্ত রিভিশন বেসগুলোতে সাথে যুক্ত আছো তোমরা, তোমরা ভাবতে পারো যে এতগুলো পরীক্ষায় অংশগ্রহণ করব, আমরা কিভাবে লিখবো? আমরা তো আগে থেকে ছিলাম না। আমরা তো বিও সাথে ২ মাস হয়ে যুক্ত হয়েছি বা আমরা তো বিও সাথে ১ মাস হয়েছি যুক্ত হয়েছি। তাহলে আমরা কিভাবে এই ক্লাসগুলো বিও থেকে সম্পন্ন করতে পারবো? এখন আমার কথা হচ্ছে যে তুমি যে বিও স্টাডিতে পড়তেছো বা তুমি যে আমাদেরকে বাছাই করে নিয়েছ, আমাদের লাউডহুডের ভিতরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে পড়ায়। তো তার ভিতরে অনেক প্রাইভেট থেকে তুমি আমাদের বিও স্টাডিকে চয়েস করেছো। আলহামদুলিল্লাহ, আশা করা যায় বিও স্টাডি তোমাকে নিরাশ করবে না। এখন কথা হচ্ছে যে বিও স্টাডি থেকে তুমি যে প্রিপারেশনটুকু নিতে পারবে, সেই প্রিপারেশনটুকু দিয়ে আশা করা যায় আমরা তোমাকে যে পরীক্ষাটাতে তোমাকে যাচাই করব, তুমি সেই পরীক্ষাটাতে নিজেকে নিজে ভালো একটা পজিশনে দাঁড় করাতে পারবে। চলো তোমাকে আমি জাস্ট একটা উদাহরণ দিই। দেখো, আমি যে সময় তোমাদেরকে বেসিক সহকারে রসায়নের আমরা যে পরীক্ষা নেব, ৪ টা অধ্যায় সেখানে আমরা রাখবো। যে ৪ টা অধ্যায় দিয়ে এইচএসসির ব্যাকআপ নেওয়া অনেক ভালো একটা পর্যায়ে তোমাদের জন্য হয়ে যাবে। যেমন সবাই তোমাদেরকে বলি, রসায়ন যদি আমরা ১ নাম্বারের অধ্যায় রাখি, গুণগত রসায়ন। গুণগত রসায়ন। এই গুণগত রসায়ন এই অধ্যায়টি আমরা তোমাদের জন্য ৪ টি ক্লাসে ৩ টা ক্লাস রাখছি, রিভিশন ক্লাস। কয়টা? ৩ টা। তো ৩ টা ক্লাসে আমরা কি এই গুণগত রসায়নটা শেষ করতে পারবো? প্রতিটা বেজের জন্য আমাদের ৩ টা করে ক্লাস রাখা আছে। আমার তোমাদের জন্য ৩ টা ক্লাস, গার্লস ১, বয়েজ ১, বয়েজ ২ সবার জন্য আমাদের ৩ টা ক্লাস গুণগত রসায়ন রাখা আছে। তাহলে আমি তোমাকে জাস্ট বলি যে গুণগত রসায়ন এটা কেন আমরা ৩ টা ক্লাস রাখছি? ৩ টা ক্লাস রাখার কারণ হচ্ছে এই গুণগত রসায়ন থেকে যে প্রশ্ন পরীক্ষা আসবে, যেন একটা প্রশ্ন একটা এমসিকিউ আমাদের বাদ না যায়। সোজা কথা হচ্ছে তুমি যখন ৩ টা ক্লাস করবে, আশা করা যায় তোমার ৩ টা ক্লাসের মাধ্যমেই তোমার গুণগত রসায়ন একেবারে মোট কোশ্চেন বলো, মডেল টেস্ট বলো, এমসিকিউ বলো, যাই তুমি বলো, শর্ট কোশ্চেন যেটাই হোক তোমার জন্য বেসিক আলহামদুলিল্লাহ তোমাকে শেষ করে দেওয়া সম্ভব। কিন্তু ক্লাস লেন্থ গুলো একটু বড় হবে, সোজা কথা।
এরপরে আমরা তোমাদের জন্য আরেকটা ক্লাস রাখছি রাসায়নিক বন্ধন ফার্স্ট পেপার থেকে। রাসায়নিক বন্ধন মনে রাখবা কি বন্ধন? রাসায়নিক বন্ধন। তোমরা অবশ্যই জানো এটা ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তন, আমি ভুল লিখলাম, রাসায়নিক পরিবর্তন। ওকে, এটা ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়। এটার জন্য আমরা তোমাদের তাও মোট 3টা ক্লাস দেখেছি। মনে রাখবা এটা কিন্তু রিভিশন ক্লাস। এর আগে আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে প্রায় 15টি ক্লাসের মাধ্যমে অধ্যায়টার বেসিক টু অ্যাডভান্স তোমাদেরকে শেখানো হয়েছে। কিন্তু এখন তো আর 15টা ক্লাসের আশায় বসে থাকলে হবে না। আমাদের রিভিশন দিতে হবে, সামনে পরীক্ষা দিতে হবে, তারপর নতুন বছর আসবে, আমরা সেগুলো পড়তে হবে। তো আমরা তার জন্য এটাতে আমরা তোমাদের জন্য তাও 3টা ক্লাস শিখেছি। কয়টা ক্লাস? 3টা ক্লাস। ওকে, এবার আসো 3 নম্বরে, সেকেন্ড নাম্বার থেকে পরিবেশ রসায়ন। কি রসায়ন? পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে আমরা তোমাদের জন্য তাও 3টা ক্লাস রেখেছি। তারপরে আমাদের জন্য পরিমাণগত রসায়ন আছে। পরিমাণগত রসায়নের জন্য আমরা তোমাদের তাও 3টা ক্লাস রেখেছি। তাহলে কি বললাম? তাহলে আমাদের মোট রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা মিলে আমরা তোমাদের যে পরীক্ষাটা নিব, অর্থাৎ এই যে রসায়ন পরীক্ষাটা আমরা নিব, এই পরীক্ষাটাতে তোমাদেরকে আমরা মোট 4টা অধ্যায়ের পরীক্ষা নিব। যে 4টা অধ্যায় হচ্ছে প্রথম পত্র 2টা, দ্বিতীয় পত্র 2টা। এর মাধ্যমে এইচএসসির পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই 3টা বেসের আশা করি এই অধ্যায়গুলা আর কোনো জায়গায় কোনোভাবে পড়া লাগবে না। এই 3টা ক্লাস, সরি, এই ক্লাসগুলোর মাধ্যমে আশা করি তোমাদের খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে রিভিশনের মাধ্যমে। আসো তারপর আমাদের জিনিসটা একটু দেখি, সেটা হচ্ছে যে পরিবেশ রসায়ন থেকে এই 3টা প্রশ্ন আসার কথা। পরিবেশ সরি, পরিবেশ রসায়ন না, আমরা 3টা ক্লাসের কথা আশা করি সেটা শেষ করতে পারবো। এখন আসো ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বিষয়টা তোমাদেরকে বলি। ফিজিক্স ফার্স্ট পেপার থেকে আমরা তোমাদের এই সাজেশনের ভিতরে মোট 4টা অধ্যায় কমপ্লিট করাবো ফার্স্ট পেপার থেকে। যেটা হচ্ছে আমার ভেক্টর, কাজ ক্ষমতা শক্তি, নিউটনের বলবিদ্যা, পর্যাবৃত্ত গতি। প্রথমে কি বললাম? ভেক্টর, নিউটনের বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, এটা কি? পর্যাবৃত্ত গতি। সেকেন্ড পেপার থেকে তোমাকে আমরা কাউন্টার শেষ করাবো। প্রাণগতিবিদ্যা, ভৌত আলোক বিজ্ঞান, পরমাণু মনোনিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, লাস্ট হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। তাহলে একটা অধ্যায় আমরা তোমাদেরকে আগামী মাসের 20 তারিখের মধ্যে রিভিশন ক্লাসগুলো তোমাদের জন্য আমরা শেষ করব। জাস্ট রিভিশন ক্লাস এটাকে বলা হয়। আমরা আগে পড়েছি, এখন শুধু রিভিশন দিচ্ছি। আমরা এর আগে এগুলো একটা ক্লাস, একটা অধ্যায়ের ক্লাস আমরা প্রায় 15 থেকে 20টা ক্লাসও করানো হয়েছে আমাদেরকে। তো এখন শুধু রিভিশন ক্লাস ছিল, আমরা তোমাদের ক্লাসগুলো দিচ্ছি। লাস্ট সর্বশেষ কথা হচ্ছে যে তোমরা যখন এই রিভিশন ক্লাসগুলো করবে, আশা করি তুমি যদি নতুন হয়ে থাকো, তুমি মোটামুটি বেসিক লেভেলটাকে একটু হলেও স্ট্রং করতে পারবা। আমরা ওইভাবে তোমাদের জন্য লেকচারগুলো সাজিয়েছি, তোমাদের ক্লাসগুলো আমরা ওইভাবে নিয়ে থাকবো। এখন সর্বশেষ কথা হচ্ছে তাহলে আমরা কিভাবে কি করবো? আমরা তোমাদের কাজ হচ্ছে তোমরা স্লাইডটুকু দেখবা এবং আমাদের যে ক্লাসগুলো থাকবে তোমরা এই ক্লাসগুলো সম্পর্কে খুব ভালো একটা মন্তব্য তোমরা করবা। এবং সর্বলাস্ট কথা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, এবং যারা আমাদের এই ক্লাসগুলো বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন জায়গা থেকে দেখছো, তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আজকে এই পর্যন্তই। আগামী তোমার সাথে কথা হবে আরেকটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।